মুসলিম বিশ্বেই যেন চোখ পড়েছে মার্কিন মুল্লুকের। মাদক বিরোধী অভিযানের নামে স্বাধীন সার্বভৌম একটি দেশকে এখন অস্থিতিশীল করে তুলেছেন শান্তিতে নোবেল প্রত্যাশী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইতিহাস বলছে মুসলিম বিশ্বেই নিজের আধিপত্য বাড়াতে চান মার্কিন এই প্রেসিডেন্ট। অরাজনৈতিক সংস্থা ACLEDর তথ্য অনুযায়ী দ্বিতীয় দফায় গদিতে বসার পর কেবল 2025 সালে 7টি দেশে 622 বার বোমা হামলা চালিয়েছে ট্রাম্প প্রশাসন, যার মধ্যে 6টি মুসলিম প্রধান দেশ। অর্থাৎ লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা বাদে এই তালিকায় রয়েছে সিরিয়া, ইরান, ইরাক, ইয়েমেন, নাইজেরিয়া ও সোমালিয়া। গেল বছরের ডিসেম্বরে সিরিয়ায় 70টি স্থানে হামলা চালিয়ে একে ভয়াবহ প্রতিশোধ হিসেবে বর্ণনা করে ট্রাম্প প্রশাসন। ইরাকেও চলে লক্ষ্যভেদী হামলা। একই বছরের 22শে জুন ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে তেহরানের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার দাবি করে ওয়াশিংটন। তবে সব রেকর্ড ছাড়িয়ে যায় সোমালিয়ার পরিস্থিতি। 2025 সালে দেশটিতে 111 বার বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র, যা অতীতের সব রেকর্ড ভেঙে দেয়। অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে শিশুসহ অসংখ্য বেসামরিক প্রাণহানির তথ্য। ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে বিমান ও নৌ হামলায় ধ্বংস করা হয় রাস ইসা বন্দর ও হুদাইদা বিমানবন্দর। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় শতাধিক বেসামরিক মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। অন্যদিকে গত 25 ডিসেম্বর বড়দিনে নাইজেরিয়ায় প্রথমবারের মতো সরাসরি বড় ধরনের বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ তুলে সেপ্টেম্বর থেকেই ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলাগামী জাহাজে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। হিউম্যান রাইটস ওয়াচ বলছে এসব হামলায় অন্তত 95 জন নিহত হয়েছেন। শুক্রবার রাত থেকে শুরু হওয়া সরাসরি হামলা দেশটিকে এক গভীর সংকটে ফেলে দিয়েছে। মাদুরোর দাবি, এই হামলার মূল লক্ষ্য ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করা। বিশ্লেষকদের মতে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এখন আমেরিকা ইন এভরিওয়্যার বা সবখানে আমেরিকার সামরিক হস্তক্ষেপে পরিণত হয়েছে। বিদেশি যুদ্ধ থেকে দূরে থাকার প্রতিশ্রুতি এখন কেবলই নির্বাচনী স্লোগান। 2026 সালে এই সামরিক সক্রিয়তা বিশ্বকে নতুন কোনো মহাযুদ্ধের দিকে নিয়ে যাবে কিনা সেই আশঙ্কাই এখন প্রবল।